আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি শেয়ার করছি চারটি ভিন্ন ধরনের একসঙ্গে কেকের রেসিপি। এই রেসিপিগুলো ফলো করে আপনাদের ইচ্ছা মতো যে কোনো সময় ভিন্ন ভিন্ন ফ্লেভারের এই কেকগুলো তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিগুলো দেখে নিই। প্রথমেই তৈরি করছি ভ্যানিলা কাপ কেক। এই কেকগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে। সকালে 10 মিনিট সময় হাতে রেখে বাচ্চাদের টিফিনের জন্য এই কেকগুলো তৈরি করে দিতে পারবেন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর এই মিশ্রণটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে। এরপর এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন তেল। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত ডিমের এই মিশ্রণটা সাদাটে হয়ে আসছে। এবার এর উপর একটা স্ট্রেনার বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চা চামচ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার এই সব শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের এই মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর থিকনেসটা ঠিক এই রকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার সাইডে রেখে দিচ্ছি। আজকের কেকটা যেহেতু চায়ের কাপে তৈরি করছি, এজন্য চায়ের কাপে আগে থেকেই আমি তেল এবং ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে কেকটা সহজেই উঠে আসে। এবার কেকের মিশ্রণটা এক এক করে ঢেলে দিচ্ছি। এরপর কেকের উপর আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এতে কেক দেখতে এবং খেতে সুন্দর লাগবে। তারপর এই কাপগুলোকে চুলায় একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা আমি আগে থেকেই 5 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে এই কেকগুলোকে বেক করতে হবে 20 থেকে 25 মিনিট। আমি 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কেকগুলো পারফেক্টভাবে বেক হয়েছে। আমরা রেগুলার যে চা কাপে চা খেয়ে থাকি সেই কাপেই কিন্তু কেকগুলো তৈরি করেছি যাতে আপনারা বাচ্চাদের সহজেই তৈরি করে দিতে পারেন। কেকগুলো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাপ থেকে আমি এটা বের করে নিয়েছি। কেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজার ছিল, আপনারা চাইলে সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। এবার আমি তৈরি করছি চকলেট পাউন্ড কেক। এই কেকটা আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বাসায় তৈরি করে নিতে পারেন, আর এটা খেতেও ছিল দুর্দান্ত। তো এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি ডার্ক চকলেট। এবার এখানে গরম দুধ অ্যাড করে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি। চকলেটের সঙ্গে কফির গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অপর পাশে বাটিতে আমি 200 গ্রাম পরিমাণ বাটার নিয়েছি। এবার বাটারটা মেল্ট করার পর একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মেশানোর পর এবার এখানে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আমি এই কেকটা একটা ডিম দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে 2টা ডিমও ইউজ করতে পারেন। এবার ডিমের সাথে সব কিছুকে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর মিশ্রণটার একটু ফোমি টেক্সচার চলে আসলে এরপর যে সাইডে চকলেটের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি শুকনো উপকরণ। 1/2 কাপ ময়দা। ময়দাটা আমি আগে চেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেকিং পাউডার। এই চকলেট কেক তৈরিতে আমি কিন্তু কোনো কোকো পাউডার ব্যবহার করছি না। কোকো পাউডারের থেকে চকলেট দিয়ে এই কেকটা তৈরি করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। কেকের ব্যাটারটা একদম রেডি। কেকটা বেক করার জন্য আমি এখানে 6 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। এর মধ্যে বাটার পেপার বিছিয়ে আমি কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা যেন চলে যায়, এজন্য টুথপিক দিয়ে নাড়িয়ে দিতে হবে। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর কেকের মোল্ড এর ভিতর বসিয়ে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে। আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে।
চুলা থেকে নামিয়ে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, এরপর মোল্ড আউট করে নিচ্ছি। কেকের ভিতরে আমি কিছুটা চকলেট কুচি করে দিয়েছিলাম, এতে কেকটা খেতে আরও বেশি মজা হয়েছিল। কেকটা দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি, এরপর কেকটা কেটে শেয়ার করছি। যারা নতুন কেক তৈরি শিখছেন আমি বলবো অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে চেষ্টা করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারবেন, দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটি হলো সিম্পল ভ্যানিলা পাউন্ড কেক। এই কেকটাও খেতে অনেক মজার ছিল। কেক তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এবার এরপর একটা স্ট্রেনার রেখে এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ কাপ ময়দা থেকে 1 চা চামচ ময়দা উঠিয়ে রাখবো। এবার অ্যাড করছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং এর সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণ চেলে নিচ্ছি। যেহেতু আমি 2টা ডিম দিয়ে কেকটা তৈরি করছি, এজন্য হাফ কাপ ময়দা থেকে 1 চা চামচ ময়দা উঠিয়ে নিয়েছি। কেকে ময়দার পরিমাণ বেশি হলে কেকটা ড্রাই হয়ে যায়। এবার একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিব। আপনারা এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, এতে সময় একটু বেশি লাগবে। এবার ডিমের মিশ্রণে অল্প অল্প করে চিনি অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিগুলো একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করব। এবং এখানে অ্যাড করেছি হাফ কাপ তেল, ভিডিওটা আমি স্কিপ করে গিয়েছি। চিনিগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশে গেলে এবার এখানে অ্যাড করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং এখানে অ্যাড করছি 1 চা চামচ লেবুর রস। আবারও সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। ডিমের এই মিশ্রণটা একদম ফোমি করার দরকার নেই, জাস্ট চিনিটা ডিমের সাথে যেন ভালোভাবে মিশে যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। এবার যে শুকনো উপকরণগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো আমি আবার চেলে নিব এবং অল্প অল্প করে মেশাতে থাকব। এখানে এক্সট্রা পানি বা দুধ ইউজ করার দরকার নেই। যদি মনে হয় আপনাদের কাছে যে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা তরল দুধ ইউজ করতে পারেন। এই তো সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। সব উপকরণ যদি ঠিক থাকে তাহলে আপনাদের ব্যাটারটাও একদম পারফেক্ট হবে। এখানে আমি কেক তৈরির জন্য একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের ভিতর আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। একটা ব্রাশের সাহায্যে তেলটা মোল্ডের চারপাশে ছড়িয়ে নিব, এতে কেকটা মোল্ড আউট করতে অনেক বেশি ইজি হবে। মোল্ডের সাইজে আমি এখানে একটা কাগজ কেটে নিয়েছি এবং এটা মোল্ডের ভেতর বসিয়ে দিচ্ছি। এর উপরও কিছুটা তেল ব্রাশ করে নিব। এবার কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার সময় অবশ্যই একটু উপর থেকে ব্যাটারটা ঢেলে দিবেন, এতে ভিতরে কোনো বড় এক্সট্রা বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। ব্যাটারটা মোল্ডে ঢালার পর অবশ্যই মোল্ডটা 1 থেকে 2 বার জোরে জোরে ট্যাপ করে নেবেন, এতে ভিতরে বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়ে এর মধ্যে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল মিডিয়াম টু লোতে করে দিয়ে অপেক্ষা করছি 30 মিনিট। 30 মিনিট পর কেকটা একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে কেকটা ঠান্ডা হওয়ার পর আমি কেটে দেখাচ্ছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সেম রেসিপি ফলো করে আপনারা যে কোনো ধরনের ভ্যানিলা কেক তৈরি করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি 4th রেসিপিতে, আর সেটা হলো চকলেট ড্রিম কেক। চকলেট লাভারদের জন্য আসলেই এটা ড্রিম কেক। এই কেকের থিকনেস এবং লেয়ারটা এত বেশি মজার যে যে কেউ একবার খেয়েই প্রেমে পড়ে যাবে। আর এই কেকটা তৈরি করতে পারবেন সবথেকে কম এবং সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। ড্রিম কেক তৈরির জন্য এখানে নিয়েছি 4 প্যাকেট চকলেট মাফিন কেক। এবার প্যাকেট থেকে কেকগুলো আমি বের করে নিচ্ছি। কেকগুলো বের করা হয়ে গিয়েছে। এবার কেক থেকে কাগজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কেকগুলো আমি ভেঙে নিচ্ছি। একদম গুঁড়া গুঁড়া করা যাবে না, কিছুটা পরিমাণ আস্ত রাখতে হবে। কেকগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, কিছুটা আস্তই রয়েছে আর কিছুটা গুঁড়া করে নিয়েছি। এবার কেকগুলো আমি একটা বক্সের মধ্যে সেট করে নিচ্ছি।
কেকটা সেট করার জন্য আপনারা এখানে কেক মোল্ড অথবা যে কোনো ধরনের বাটিও ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে কেকটা আমি বক্সের চারপাশে একটু চেপে চেপে নিচ্ছি, তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের ক্রিম তৈরি করে নিব। এর জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ছানা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো হুইপ ক্রিম ব্যবহার করছি না। ব্লেন্ড করা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা আইসক্রিম। এতে এই ক্রিমের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতে অনেক মজা লাগবে। তারপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার কেকটাকে ভিজিয়ে নিব সুগার সিরাপ দিয়ে। এজন্য 1/3 কাপ গরম পানিতে 1/2 কাপ চিনি মিশিয়ে খুব ভালো করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই সবটুকুই আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই ক্রিম। যেহেতু ক্রিমটা আমি কম করেই তৈরি করেছি, তাই সবটুকু ক্রিমই এখানে দিয়ে দিয়েছি। এরপর চারপাশে একটু সমান করে ছড়িয়ে নিচ্ছি। এরপর এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। এতে ক্রিম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর কেকের উপরের লেয়ারের জন্য আমি চকলেটের গানাশ তৈরি করে নিব। এই জন্য এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চা চামচ বাটার অ্যাড করে ওভেনে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি। আমার চকলেট গানাশ একদম রেডি। এরপর ফ্রিজ থেকে কেকটা আমি বের করে নিয়েছি এবং এর উপর দিয়ে দিচ্ছি তৈরি করা চকলেট গানাশ। চকলেট গানাশ মোল্ডের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আবারও এই বক্সটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোকো পাউডার। এবার আমার এই কেকটা খাওয়ার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। আপনারা চাইলে আমার এই ইজি রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।